আচ্ছা, আমার ক্যামেরা আমার সাথ না দেওয়ার জন্য মানে এতটা সাথ দিয়েছে না, আর সাথ দিতে পারছে না, বলছে তুমি একাই যাও, একাই চলো। তো যাই হোক, আমাকে তিনটে পার্টে ভেঙে নিতে হলো, কিছু করার নেই। আহ, এতটা আর কি ক্যাপচার করতে পারছে না ক্যামেরা। ওকে, নেক্সট প্রবলেম। দেখো কি বলেছে, এই ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন বের করতে বলেছে। তাহলে আমাকে বলছি এই যে বৃহত্তম গোলক যেটা দেখতে পাচ্ছ তার মধ্যে একটা চোঙ আমি এঁকে নিয়েছি। তো চোঙের উচ্চতা আমি ধরে নিয়েছি 2h। তাহলে তোমরা ধরে নাও যে ধরি চোঙের উচ্চতা হচ্ছে 2h আর ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে r একক। চোঙের উচ্চতা 2h, ভূমিতলের ব্যাসার্ধ r একক হলে এই দূরত্বটা h হয়ে যাবে। এই দূরত্বটা যদি h হয়ে যায়, এটা হয়ে যাবে আমার আর। তাহলে আমি এই ত্রিভুজ থেকে, এই দেখো এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, এই ত্রিভুজে এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এ কেন? এটা হচ্ছে ব্যাসার্ধ, বলছে এ ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে আমি এখান থেকে বলতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে এটা একটা শর্ত পেয়ে গেলাম। আচ্ছা, প্রথমে লিখে নাও এখানে এইচ আর কি, এখানে এইচ হয়ে যাবে। লেখো, ধরি ধরি চোঙের উচ্চতা 2h একক এবং ভূমিতলের ব্যাসার্ধ r একক। শর্তানুসারে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যালস টু এ স্কোয়ার। এটা 1 নাম্বার দিয়ে দাও। তাহলে এখান থেকে এটা হয়ে গেছে। এবার বলেছে যে বৃহত্তম চোঙ অন্তর্লিখিত করা হয় তার আয়তন। তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তনের ফর্মুলা ভি ইজিক্যালস টু কত হবে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে খুব সম্ভবতই আমি এখান থেকে আর স্কোয়ার বের করবো না, এখানে পুট করে দেবো। তাহলে ভি ইজিক্যালস টু হয়ে যাবে পাই এইচ ইন্টু এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে ভি ইজিক্যালস টু হয়ে যাবে পাইটা পায়ের মতো থাক, বা পাই এইচ এটার সাথে মাল্টিপ্লাই করলে এইচ মাইনাস পাই এইচ কিউব। তাহলে সম্ভবতই আমি এটাকে ডিফারেন্সিয়েট করবো ডিআইএফএ উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? এইচের সাপেক্ষে। তাহলে ডিভি বাই ডিএইচ এর রেজাল্ট পেয়ে যাবো পাই এ স্কোয়ারের সাথে পাই এ স্কোয়ার ধ্রুবক নিজের মতো থেকে যাবে, এইচ এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস পাই ধ্রুবক নিজের মতো থেকে যাবে 3h স্কোয়ার। এগেন যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে, না বারবার এক্সের সাপেক্ষে লিখে ফেলছি, এইচের সাপেক্ষে। তাহলে d2v ডিভাইডেড বাই dh2 রেজাল্ট এটা তো 0 হয়ে যাবে, এটা মাইনাস পাই ইন্টু 3 ইন্টু 2h হয়ে যাবে। এবার ভি এর চরম বা অবমানের জন্য, চরম বা অবম মানের জন্য কি বলবো? ডিভি বাই ডিএইচ সমান 0 হবে। ডিভি বাই ডিএইচ 0 মানে হয়ে যাচ্ছে পাই এ স্কোয়ার মাইনাস পাই 3h স্কোয়ার সমান 0। এই কথাটা মানে হচ্ছে পাই এ স্কোয়ার মানে হচ্ছে পাই 3h স্কোয়ার। এখানে পাই কেটে গেল। তাহলে এইচ স্কোয়ার বা এইচের রেজাল্ট আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এইচের রেজাল্ট পেয়ে যাচ্ছি আমি এ স্কোয়ার বাই 3 রুট রেজাল্টটা। তাহলে ফাইনাল রেজাল্ট হয়ে যাবে a√3। এইচের রেজাল্ট হয়ে গেল a√3। এইচের রেজাল্ট যদি ডবল ডিফারেন্সিয়েশনে পুট করি d2h বাই dv2 ডিভি ডিভাইডেড বাই dh2তে যদি পুট করি, তাহলে কি পুট করব? এইচ ইজিক্যালস টু a ডিভাইডেড বাই √3 যদি পুট করি, তাহলে দেখতে পাচ্ছি যাই থাক না কেন আলটিমেট 3 2 6 এইচের ভ্যালু a ডিভাইডেড বাই √3। আলটিমেট এ তো কখনো নেগেটিভ হতে পারে না, ব্যাসার্ধ 0 থেকে বড় হতে হবে। তাহলে আলটিমেট রেজাল্টটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে। 0 থেকে ছোট হয়ে যাচ্ছে মানে যখনই ছোট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে সে বৃহত্তম হবে। তাহলে কোথায় বৃহত্তম হবে? এইচ ইজিক্যালস টু a বাই √3তে ভি আয়তন বৃহত্তম হবে। ভিকে আয়তন ধরেছি, আয়তন বৃহত্তম হবে। তাহলে আয়তনটাই বের করতে বলেছিল, তাহলে আয়তন এখান থেকে বের করে নিই। তাহলে আয়তন ভি সমান কত পেয়েছি? পাই এইচ, এই যে ভি সমান কত? পাই এ স্কোয়ার এইচ মাইনাস পাই এইচ কিউব। তাহলে এইচের ভ্যালু তো এটা a/√3 বসিয়ে দিই। তাহলে পাই এ স্কোয়ার a/√3 মাইনাস পাই a/√3 তার হোল কিউব। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? পাই/√3 a কিউব মাইনাস পাই/a কিউব। √3 তিনবার হলে কত হয়ে যাবে? √3 ইন্টু √3 ইন্টু √3 √3 ইন্টু √3 ইন্টু √3।
তাহলে আমি দেখো এখান থেকে পাই এ স্কোয়ার বাই √3 যদি কমন নিয়ে নিই, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই দুটো √3 মানে একটা 3 পড়ে থাকবে, তাহলে 1 মাইনাস 1/3 মানে 2/3, 2/3 পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই √3, এটাই হয়ে যাবে আমার, এটা বর্গ একক হবে অ্যাকচুয়ালি, একক ধরতে হলো, এটাই হয়ে যাবে আমার বৃহত্তম আয়তনটা হয়ে যাবে ওই রেজাল্টটা। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝা যেতে যাই পরের প্রবলেম দেখি কি বলছে। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে ওয়াই স্কোয়ার ইজিকাস টু 4x অ্যান্ড এক্স স্কোয়ার ইজিকাস টু 4y অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। আচ্ছা, অধিবৃত্তের ছবি বা এইসব ক্ষেত্রফলের জন্য যাদের বেসিক আইডিয়াটা নেই যে ছবি কীরকম দেখতে হয়, তাহলে তার জন্য আমি একটা প্রপার ভিডিও বানিয়েছি, ওটা গিয়ে একটু দেখে নাও। ওটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, এই ধরনের একটা ভিডিও আছে। তো যারা যারা করতে চাও তারা তারা আমাকে কমেন্ট করো, আমি তাদের লিঙ্কটা শেয়ার করে দেবো, বা যদি তোমরা খুঁজে না পাচ্ছ, আর যাদের দরকার নেই তা ছেড়ে দাও। আচ্ছা, এই প্রবলেমটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি বলেছে, ওয়াই স্কোয়ার ইজিকাস টু 4x অ্যান্ড এক্স স্কোয়ার ইজিকাস টু 4y, যার পাওয়ার 1 তার দিকে মুখ করে থাকবে ছবি অনুযায়ী। তাহলে এটা এক্সের পাওয়ার 1, ধনাত্মক এক্সের পাওয়ার 1 মানে ধনাত্মক এক্সের দিকে মুখ করে থাকবে। এটা ধনাত্মক ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে ধনাত্মক ওয়াইয়ের দিকে মুখ করে থাকবে, তাহলে ছবি হয়ে যাবে এটা। তাহলে আমি বুঝলাম কি করে, এই ব্যাপারগুলো আমি বুঝিয়েছি, যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, না হলে ছেড়ে দাও। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তাহলে বদ্ধ অঞ্চল কোনটা দেখতে পাচ্ছি, বদ্ধ অঞ্চল এই অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে আমার বদ্ধ অঞ্চল। তাহলে আমার এই দুটো বক্র যেখানে ছেদ করেছে সেটা বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইজিকাস টু 4ax, এটা এখানে করি, ওয়াই স্কোয়ার ইজিকাস টু 4ax অ্যান্ড এক্স স্কোয়ার ইজিকাস টু 4ay। তাহলে আমি এক কাজ করি, এই এক্সের রেজাল্ট কত পাবো, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a, এখানে এক্সের জায়গায় বসিয়ে দিই, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4a তার হোল স্কোয়ার ইজিকাস টু 4ay। তাহলে এটা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 16a স্কোয়ার ইজিকাস টু 4ay। তাহলে একটা ওয়াই ক্যান্সেল আউট হলে পরের লাইনে দেখতে পাচ্ছি ওয়াই কিউব ইজিকাস টু 64a কিউব। তাহলে ওয়াই ইজিকাস টু 4a হলে এ ওয়াইয়ের ভ্যালু 4a যদি বসাই, তাহলে 16a স্কোয়ার ডিভাইডেড বাই 4a, তাহলে এক্স ইজিকাস টু হয়ে যাবে আমার 4a। আশা করি বোঝা গেছে, এক্স ইজিকাস টু হয়ে যাবে 4a। তাহলে এই যে ছেদ বিন্দুটি হলো সেটা হলো 4a, 4a। তাহলে আমি কি করছি, এখান থেকে একটা লম্ব ড্র করলাম, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল 4a, 0। বেসিক্যালি আমাকে কি করতে হবে, এই যে বদ্ধ অঞ্চলটা দেখতে পাচ্ছ, আমার একটা নাম দিয়ে দিতে হবে, ও এ বি, এই চাপের উপর একটা নাম সি, এই চাপের একটা নাম ডি। তাহলে আমাকে করতে হবে কি, এই পুরো অঞ্চলটা যদি নিই, আমার ক্ষেত্রফল লাগবে, এর ক্ষেত্রফল বের করতে হবে, ও সি বি ডি ও, ও সি বি ডি ও এর ক্ষেত্রফল লাগবে। তাহলে এর ক্ষেত্রফল করতে গেলে আমাকে করতে হবে ও সি বি এ ও, পুরো অঞ্চলটার ক্ষেত্রফল, ও সি বি এ ও এর ক্ষেত্রফল মাইনাস এই সাদা অংশটা, ও ডি বি এ ও, ও ডি বি এ ও এর ক্ষেত্রফল। তাহলে এবার লক্ষ্য করো আমার এখানে 3টে স্টেপ, আমি প্রথমটা বের করছি মানে পুরো অঞ্চলটার জন্য বের করছি। পুরো অঞ্চলটা আমি প্রথম স্টেপ হচ্ছে 3টে স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে বদ্ধ অঞ্চলটা কোন অক্ষের ওপর রয়েছে, এক্স অক্ষের ওপর। এখানে ফর্মুলা দুটো ফর্মুলা ছিল, কোথায় লিখবো ফর্মুলাগুলো, কোথায় লিখবো, দুটো ফর্মুলা ছিল, একটা হচ্ছে এক্স ডিওয়াই আর একটা হচ্ছে ওয়াই ডিএক্স। যে অক্ষের ওপর হবে তার ডিএক্স হবে, যে অক্ষের ওপর হবে তার ডিএক্স হবে। তাহলে এখানে ফর্মুলা কি হয়ে যাবে, এক্স অক্ষের ওপর ঘটছে তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, তাহলে এটাও এক্স অক্ষের ওপর ঘটছে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স।
এবার লিমিটটা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে, 0 থেকে শুরু হয়েছে 4-এ গিয়ে শেষ হয়েছে, এটা সেকেন্ড স্টেপ। তাহলে 0 থেকে শুরু হয়েছে 4-এতে গিয়ে শেষ হয়েছে, 0 থেকে শুরু হয়েছে 4-এতে গিয়ে শেষ হয়েছে। এবার এখান থেকে প্রথম ছবিটার জন্য দেখো ও সি বি এ ও এই অঞ্চলটা, তাহলে যদি এখান থেকে তীর ছুরি কোথায় গিয়ে ধাক্কা মারছে নিচে থেকে অক্ষ থেকে যদি তীর ছুরি যেখানে গিয়ে ধাক্কা লাগছে সেই অঞ্চলটা থেকে ওয়াই বের করব। তাহলে এই রেজাল্টটা কত ছিল, যার পাওয়ার 1 তার দিকে মুখ করে আছে মানে এক্সের দিকে মুখ করে আছে মানে এই রেজাল্টটা। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এখান থেকে আমি ওয়াই নেবো, তাহলে এখান থেকে ওয়াইয়ের রেজাল্টটা হয়ে যাবে √4ax। তাহলে ওয়াইয়ের রেজাল্ট হয়ে যাবে √4a ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2। আচ্ছা এখানে লক্ষ্য করো এই ও ডি বি এ ও এই অঞ্চলটা হচ্ছে সাদা অঞ্চলটা কোথায় গিয়ে ধাক্কা মারছে, যদি তীর ছুটতে থাকছি কোথায় গিয়ে ধাক্কা মারছে, এই দেখো কোথায় গিয়ে ধাক্কা মারছে, এখানে গিয়ে ধাক্কা মারছে। এখানে যদি গিয়ে ধাক্কা মারে তাহলে তুমি বুঝতে পারছো যে সাদা অংশটা কোথা থেকে নেবো, এখান থেকে মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay। তাহলে এখান থেকে ওয়াই যদি নিতে চাই তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a। তাহলে বাস রেজাল্টটা যদি পুট করে দিই 4a √4a বাইরে বেরিয়ে গেল, মানে রুট মানে হচ্ছে 2√a 0 to 4a, রেজাল্টটা কত হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 1/2 dx মাইনাস এটা 1/4a বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 0 to 4a dx। তাহলে ইন্টিগ্রেশন করলে 2√a ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 0 to 4a মাইনাস 1/4a এক্স স্কোয়ারের এক্স কিউব ডিভাইডেড বাই 3 0 to 4a। ওকে, তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে, এই রেজাল্টটা হয়ে যাবে 2a এক্স টু দি পাওয়ার 2/3 মানে হয়ে যাবে 4a টু দি পাওয়ার 2/3 না 3/2 মানে হয়ে যাবে √3 টাইমস অফ আর এই রেজাল্টটা হয়ে যাবে 3/2 আর 3/2 হওয়া মানে √4a তার হোল কিউব, মানে 3 টাইমস রয়েছে 4a √4a, এই রেজাল্টটা হয়ে যাবে 4a √4a। আর এখানে মাইনাস 1/4a ইন্টু 1/3 পড়ে থাকলো, এই রেজাল্টটা হবে 4a তার হোল কিউব। তাহলে ক্যালকুলেশন করলে 2 ওপরে চলে যাবে, 2 ওপরে চলে গেলে হয়ে গেল 4/3। আচ্ছা এখানে হয়ে গেছে a আর √a পড়ে থাকবে তাই না, ও এখানে তো √a ছিল, সরি এখানে তো √a ছিল, √a হয়ে গেছে a আর a স্কোয়ার। আর এখানে তো 4 কেন লিখছি, এই 2 4 যা ও এখানে 2 যা 4 হয়ে গেছে, 4 2 যা 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু a স্কোয়ার, এটা হয়ে গেছে। আর এখানে হয়ে যাবে 4 ইন্টু 4 ইন্টু 4 64a কিউব ডিভাইডেড বাই 4a ডিভাইডেড বাই 3। তাহলে এখানে এই রেজাল্টটা হয়ে যাবে, এই রেজাল্টটা যদি করি 4 এসছে 2 2 2, তাহলে 4 2 যা 8 8 2 যা 16 16 2 যা 32 32 3a স্কোয়ার। আর এই রেজাল্টটা হয়ে গেছে 4 16 a কিউব, মানে একটা a ক্যান্সেল আউট হলে a স্কোয়ার পড়ে থাকবে, a স্কোয়ার ডিভাইডেড বাই 3। তাহলে 32 মাইনাস এই রেজাল্টটা করলে 16a স্কোয়ার বাই 3 স্কোয়ার ইউনিট, মানে হচ্ছে বর্গ একক হবে, এটাই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই থাক, কারণ আর শরীর দিচ্ছে না। পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।